আমাদের ভাই যেটা জানতে চেয়েছেন যে তিনি মসজিদে গিয়েছেন, গিয়ে দেখেছেন জামাত হয়ে গেছে, কিছু লোক আছে তারা সলাতের জন্য অপেক্ষমান, তখন জামাতে পুনরায় দ্বিতীয় জামাত করতে চাইলে বলা হচ্ছে যে মসজিদে একবার জামাত হয়ে যায়, সেখানে দ্বিতীয় জামাত করা যায় না। এই হাদিসটি তিরমিজিতে আছে, একটি হাদিস আছে দ্বিতীয় জামাত নিষেধাজ্ঞার, আর এই হাদিসটি আপনার দাঈফ, গ্রহণযোগ্য নয়। পক্ষান্তরে এর চেয়ে বিশুদ্ধতম হাদিস হলো সাহাবী সালাত আদায় করতে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি একা, জামাতের সওয়াব থেকে বঞ্চিত হবেন। আল্লাহ নবী বললেন, কেউ আছো কি তোমরা তোমাদের ভাইকে সাদকা করবে? তখন একজন পাশে দাঁড়িয়ে গেল, তো তার জামাত হয়ে গেল। আল্লাহ নবী জামাতটাকে অ্যাকসেপ্ট করলেন এবং তিনি উদ্বুদ্ধ করলেন। কাজেই আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি শরীয়ত বুঝি না। যে বা যারা একটি ভিত্তিহীন এবং কারো মতে দুর্বল, কারো মতে ভিত্তিহীন একটি হাদিস যেটা তিরমিজিতে আসছে, ওইটার উপরে ভিত্তি করে দ্বিতীয় জামাত হবে না বলে ভারতীয় ওলামাদের ফতোয়া দিয়ে মসজিদে মুসল্লিদেরকে জামাত থেকে নিষেধ করছে, তারা কি কাজ করছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওই লোকটার চেয়ে অধিকতর জালেম কে, যে লোকটা মানুষকে মসজিদে সালাত আদায় করতে, জিকির আজকার করতে নিষেধ করে এবং চায় মসজিদটা শূন্য ঘরে পরিণত হোক। আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন কি, এই লোকটা অধিকতর জালেম। কাজেই আমাদেরকে যাচাই বাছাই করে আমল করতে হবে, যেন আমরা জালেম না হই, ভালো করতে গিয়ে যেন মন্দের শিকার না হই। আল্লাহু আকবার। ফরজ নামাজ শেষে জিকির না করে সাথে সাথে সুন্নতে দাঁড়ানো কি সুন্নতের খেলাফ না বেয়াদবি? এটা সুন্নতের খেলাফ। ফরজ নামাজের পরে অন্তত কথা বলা, তাসবিহ তাহলিল করা অথবা স্থান পরিবর্তন না করে সঙ্গে সঙ্গে সুন্নতে দাঁড়ানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আপত্তি, সাহাবীদের কিছু আপত্তি আছে।